এ বছরের অক্টোবর মাসের শেষের দিকে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে এসআইআর এর কাজে যোগ না দেওয়ায় বা কাজ থেকে অব্যাহতি চাওয়ায় পশ্চিমবঙ্গের প্রায় 1000-এরও বেশি বিএলওকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। ওই একই মাসে পরের ধাপে আরও প্রায় 600 জন বিএলওকে শোকজ করা হয়, কারণ তারা এসআইআর এর দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন। ঠিক তার পরের মাসে অর্থাৎ নভেম্বরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার বদলে স্কুল বা চায়ের দোকান থেকে ফর্ম বিলি করার মতো নির্দিষ্ট কিছু অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে 8 জন বিএলওকে শোকজ করা হয়। আবার সম্প্রতি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একজন ইআরও, একজন এইআরও এবং 2 জন বিএলওকে শোকজ করা হয়েছে, কারণ নির্বাচন কমিশন একজন আধিকারিককে আগেই অপসারিত করার পরেও সেই আধিকারিককে দিয়ে ফের বিএলওর কাজ করানো হয়েছিল। এ এক নজিরবিহীন ঘটনা, যা সারা ভারতের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। আর শুধু কি তাই, এসআইআর ঘিরে শাসক ও বিরোধী এবং শাসক ও নির্বাচন কমিশনের মধ্যে হওয়া দড়ি টানাটানির খেলা, সেটাও তো নজিরবিহীন। কথা ছিল একটা নামও যদি বাদ যায় তবে লক্ষ লোকের আন্দোলন হবে, কিন্তু প্রায় 60 লক্ষ লোকের নাম ইতিমধ্যেই বাদ গেছে পশ্চিমবাংলার ভোটার লিস্ট থেকে। কথা ছিল এসআইআর বাংলার মাটিতে হবেই না, কিন্তু সেখানে শুধুমাত্র এসআইআর এর প্রথম পর্যায়ের কাজই চলল 4 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, এবং দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হলো বলে বলা হয়েছিল। এসআইআর এর এই বিপুল কাজ করার জন্য রাজ্যের 2 বছর সময় লাগবে, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এ নিয়ে তদবিরও করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। কিন্তু কোর্ট তো হস্তক্ষেপ করেইনি, উল্টে নির্বাচন কমিশন প্রায় 2-2.5 মাসের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার চেষ্টা করছে। এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওরা অসন্তোষ প্রকাশ করেছে এবং সংঘবদ্ধ প্রতিবাদ জানিয়েছে কমিশনের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিএলওদের মৃত্যুর জন্য কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এইসব চাপের কাছে নতি স্বীকার করার বদলে কমিশন উল্টে বিএলওদের উপর চাপ বাড়িয়েছে, একের পর এক নির্দেশিকা জারি করে বিএলওদের কাজকে আরও বেশি করে নিয়ন্ত্রিত ও ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হয়েছে। অভিযোগ করা হয়েছিল যে বৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এটা একটা চক্রান্ত, কিন্তু উল্টে শাসকের কোর্টে বল ঠেলে দিয়ে প্রায় 1 কোটি ভোটারের বৈধতা যাচাই করার জন্য তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করে, কিন্তু তাদেরকে চায়ে আপ্যায়ন করে 1 ঘন্টা ধরে ধৈর্য সহকারে তাদের অভিযোগ শোনার পরেও মুখ্য নির্বাচনী আধিকারিক উল্টে পশ্চিমবঙ্গে বেশি সংখ্যায় কেন্দ্রীয় অফিসার পাঠিয়ে পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের সর্বাত্মক নিয়ন্ত্রণে রেখে করার চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে নানা অভিযোগ উঠেছে যে বিএলও এবং তাদের মাথায় থাকা বিডিও পদমর্যাদার অফিসার বা এইআরওরা শাসক দলের সুবিধা করার জন্য ভোটার লিস্টে কারচুপি করছেন। অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতে ফলতার পঞ্চায়েত অফিসে স্বপার্ষদ কমিশনের অবজারভার সুব্রত গুপ্তকে ভিজিট করে সেখানকার কাজ তত্ত্বাবধান করতে দেখা গেছে। ফলতা ছাড়াও নানা জায়গায় কমিশন নিযুক্ত উচ্চপদস্থ আধিকারিকরা আচমকা পর্যবেক্ষণে গিয়ে সেখানকার কাজের ধরন দেখে স্পষ্টতই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন এবং ক্ষেত্রে ক্ষেত্রে কর্তব্যরত বিএলও ও এইআরওদের ভৎসনা ও তাদের কাছ থেকে কৈফিয়তও তলব করেছেন। অর্থাৎ এসআইআর এর ঘোষণা হওয়ার দিন থেকে শুরু করে আজ অবধি একদিকে রাজ্য সরকার যেমন এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোমর বেঁধে লেগেছে এবং কমিশনের কাজে নানা রকমের প্রত্যক্ষ অসহযোগিতা ও পরোক্ষ বাধার সৃষ্টি করেছে, তেমনি নির্বাচন কমিশনও প্রতি পদে পদে রাজ্য সরকারের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে নিজেদের কার্য সম্পাদন করেছে। দুতরফের সংঘাত এমন পর্যায়ে পৌঁছায় যে রাজ্য নির্বাচন কমিশনকে মূলত নিরাপত্তার অভাবজনিত কারণ দেখিয়ে তাদের দপ্তর স্থানান্তরিত করতে হয়েছে। এসআইআরকে সুষ্ঠুভাবে চালনা ও ত্রুটিমুক্ত করতে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যে এসে পড়ে আছেন। এসআইআর এর কাজ শেষ করার জন্য মেয়াদের দিন বাড়ানো হয়েছে, এমনকি স্পেশাল অবজারভার হিসাবে রাজ্য ক্যাডারের সেই সব দক্ষ অফিসারদের নিযুক্ত করা হয়েছে যারা আর যাই হোক মুখ্যমন্ত্রীর নেক নজরে নেই। এমনকি এই স্পেশাল অবজারভার দলের মাথায় বসানো হয়েছে রাজ্য ক্যাডারের প্রাক্তন আইএএস শ্রী সুব্রত গুপ্তকে, যার সাথে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন দ্বন্দ্ব সর্বজন বিদিত। এই সব কিছুই নজিরবিহীন এবং আশঙ্কার বিষয় হলো এই যে সংঘাতের এটা হলো প্রাথমিক পর্ব। ফেমাস বলিউডি ডায়লগে বলতে গেলে পিকচার অভি বাকি হ্যায়, কারণ এসআইআরে এতদিনে নির্বাচন কমিশন শুধুমাত্র ফর্ম বিলি, ফর্ম জমা নেওয়া, পোর্টালে ঝাড়াই বাছাই করে নাম তোলা,
এইটুকু কাজই করেছে। এর পরের ধাপের কাজগুলো অর্থাৎ ভোটারদের শুনানির প্রক্রিয়া সম্পন্ন করা, খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা, ভোটারদের পুনরাবেদন বিচার করে লিস্টে আপডেট করা এবং শেষে ফেব্রুয়ারি 2026-এ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করা। এসব ক্ষেত্রে রাজ্য সরকার, শাসক দল এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত যে আরও চরম আকার নেবে তা বলাই বাহুল্য। বিহার ও পশ্চিমবঙ্গ সহ প্রায় 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও অবধি এসআইআর এর কাজ হচ্ছে বা হয়ে গেছে, অথচ পশ্চিমবঙ্গের মতো এসআইআরকে নিয়ে সমস্যা আর কোনো রাজ্যে নেই। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।